আসসালামু আলাইকুম। তো ব্লগটা শুরু করছি এখান থেকেই। তো ওদেরকে নিয়ে আজকে আমি আমার বাপের বাড়িতে যাব। তো আমার বাপের বাড়িতে গেলে কি হয় এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি, এই তো সবাইকে নিয়ে। গ্রামটা আসলেই সুন্দর, গ্রামের সব কিছুই ভালো লাগে। গ্রাম কি তোর কাছে ভালো লাগে না? তোর কাছে, রুমির কাছে গ্রাম একটু একটু ভালো লাগলো। তুই সারা বছর এদিক গ্রাম ফিরে থাকতিস। তো এখন আমরা বের হবো, রেডি হয়ে গেছি সবাইকে নিয়ে। নবীনগর এখন গ্রাম নয়, নবীনগর এখন শহর হয়ে গেছে। তো ইনশাল্লাহ যাই, দেখি কি হয়। তো দেখেন কয়জন নিয়ে রেডি হয়েছি বাপের বাড়ি যাওয়ার লাগা। এই তোমরা কই যাইতেছ? শ্রীরামপুর কার বাড়ি? কেরে আমার বাপের বাড়ি। দেখেন এটার চকরি দেখছেন নি? চকরি এটা ঢাকায় বাটফার, এটা গ্রামের বাটফার, আর এটা আমরা রাম্মু না গো। আমরা সবাই এই যে দেখেন একে একে করে রিক্সা তুলতেছি। আর এটা হচ্ছে বাইরের লোকটা। কিরে আরো লয়ে লস না? তো সবাই উঠতেছে। আর একটা রিক্সা আছে না, এটা আইব। তো বোনেরও লয়ে লিছি লগে করে। এই তোরা একটু দাঁড়া, সামনে দেখি তোরা কেমন লাগতেছে রিক্সাওয়ালা সহ। এই রিক্সা ভাড়া দিয়ে দেওয়ার লাগতো না? দাঁড়া দাঁড়া। এই যে দেন কি সুন্দর লাগতেছে রে। আগে আমরা এক লগে মিটুকে সবাই মিলে স্কুলে যাইতাম। তুই যে এত পিচ্ছি বুঝা সুন্দর করে চালাইস। তো রিক্সা ভাড়াও দিয়ে দিতেছি, যেমনি আছে এমনি হয়েছে। দেন গ্রামের মধ্যে কি সুন্দর বিল্ডিং এটা যাইতেছে বাবারি বাবা। তা আমরা ফিরে আরেকটা রিক্সা তুলতেছি। আপনারা আমরা লগেই থাকেন, যেহেতু গ্রামে আছি গ্রামের মতো কথা কর চিন্তা করতেছি। ওই যা, এই যে ফল ফটি যাইস। হ্যাঁ, তো আমরা রিক্সা তুলটা তারপর আবার ভিডিও করবো। রিক্সা তুলতে গেলাম গা, মাগমা ঠান্ডা বাতাস চলছে গাড়ি সিমপুরে না গো। দেখি আমাদের খুদে ব্লগার কি একটা বেটকি দেখছেন নি? বেটকিটা যে দিল, এই তো যাইতেছি পিছন দিকটা একটু দেখা। আল্লাহ রোদের লেগে আরো তাকাইতে পারি না। ক্যামেরা ঘুরাই দিলাম। এই তো বিশাল বড় একটা দিঘি এইখানে, আর করিমসার মাজারও আছে। অনেক মাছ মনে হইতেছে। বিশাল বড় দিঘি, এদিকে একটা রাস্তা। নাইস, ডগ 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 আইছে ইসার সূত্রা। বিশাল বড় কিন্তু এই দিঘিটা। তো এটা হলো আমাদের তিতাস নদী, যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস দিয়ে সারা বাংলাদেশ চলে। এটা হলো সেই তিতাস নদী। আর এটা আহমেদ ক্লিনিক। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা একে একে হাঁটি হাঁটি পা করে করে কিন্তু চলে যাচ্ছে আমাদের গন্তব্যে। বাংলা ইংরাজি হিন্দি মিলে কথা কইতেছি, কারণ গ্রামের ভাষা সব কইতে পারি না। আবার শুদ্ধ ভাষা কইতাম গেল গ্রামের ভাষায়। আবার নিলয় এখন হাঁটতেছি, আবার গাড়ি তুলবো। সেই জন্য এই যে সব ব্যাটালিয়ান আয়া পড়ছি আমরা এক লগে। আয়া যাই সামনে, যাই সামনে। এটা হলো আমাদের নবীনগর বাজার লঞ্চ ঘাট। আগে লঞ্চে তো অনেক মানুষ যাতায়াত করতো, এখন তো একটা করে না, খুবই কম। এক অটোর মধ্যে সবাই রে, হ্যাঁ সবাই এক অটোতে নিয়ে বসছি। এখন যাইতেছি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে দেন আরেকজন, হাই রে কি বেট কি রে ভাই, দেও না আরেকটা। তো বেট কি মারতেছে, চশমা ছাড়া আমি বেশি একটা তাকাইতে পারি না, বড় করে তাকানোর চেষ্টা করতেছি। তো এখন আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে গেলাম। আর বাইরের দৃশ্যটা দেখাই, বাহ সেই গ্যাঞ্জাম সেই। তো বাবা রে বাবা, গাড়ি যে যাইতেছে আর যাইতেছে। গাড়ি দিব বাড়ি। জায়গাটা অনেক সুন্দর।
বাপের বাড়ি যাওয়ার রাস্তা। তো পুরি সিঙ্গারা লইতাছি যায়া খাওয়ার লাগিয়া গরম গরম একটা নাস্তা হয়ে যাবো। গাড়ির ড্রাইভার পাঠাইয়া দিলাম। আর এগুলো আমরা কুনাঘাট বাজার, এই বাজারের এখানে একটা সিনেমা হল ছিল, আপনারা দেখাই দাঁড়ান। এই জায়গাটাতে একটা সিনেমা হল আছে, অনেক আগে আমরা এই সিনেমা হলে সিনেমা দেখছি, তখন অবশ্য নাই, সিনেমা হল ভেঙে লাইছে। তার কাছে কি রঙের গন্ধ ভাল লাগে, এর কাছে বলে রঙের গন্ধ ভাল লাগে। তো কুনাকার দাঁড়াইছিলাম ইয়া নেওয়ার লাগিয়া, কি জানি পুরি সিঙ্গারা লয়ে যেতেছি। আমরা আম্মা এসব খাই না, এরপরে নিমু অন্য কিছু পরে। তো হ্যাঁ কইতেছে রঙের গন্ধটা নাকি ভাল লাগে, চাইতারি না গো। তো পুরি সিঙ্গারা লয়ে লইলাম আর মিটমিটি চোখে তাকাইলাম। তো আমরা কিন্তু আমার বাপের বাড়ির এলাকা তাইয়া পড়ছি, লেখা ভাল লাগতেছে। বাপের বাড়ির এলাকা তাইলে সকলেরই ভাল লাগে, আমারও ভাল লাগতেছে। সুন্দর লাগতেছে। তো সবাই মিলে আয়া পড়লাম বাপের বাড়ি। আর এই জায়গাটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে, তালতলা কয় আর কি। আগে এমনও তালতলা নামে পরিচিত, তবে আগে অনেক তাল গাছ ছিল, এখন কিন্তু তাল গাছ নাই, বিলুপ্তের পথে। এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর। কি কি ও একটা বিছা, ওয়াও দেখি তো, দেখা যায় কি, দেখছেন কি সুন্দর একটা পোকা। নাচানাচি করতেছে। হাই, সবাই নিয়ে চলে আসলাম। ময়লা ময়লা পড়ছে। তো এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। তো এই তো আমাদের বাসার মানে বাড়ির পাশেই এই মসজিদটা, খুবই সুন্দর লাগতেছে দেখে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার চাচি গোসল করতেছে, আর এটা হলো পুকুর। আগে আমরা মাঝে মধ্যে এই পুকুরে গোসল করছি, এখন তো আর পুকুরে গোসল করা হয় না। তো এই রাস্তা ধরে এখন হেঁটে হেঁটে আমাদের বাড়িতে চলে যাব। তো আমার এই লোকেশন দেখে কিন্তু আপনারা অনেকে আসতে পারেন। তো সবার দাওয়াত রইল, চলে আসেন। আমার বোন কিন্তু বলতেছে তাড়াতাড়ি যাই না কেন। তো ইনশাল্লাহ বাসায় গিয়ে আবার শেয়ার করব আপনাদের সাথে। তো আমাদের বাড়িতে কিন্তু চলে আসছি, আর এটা হলো আমার বাপের বাড়ি। আর এই ঘরটা কিন্তু আমার আব্বার হাতেরই করা। ভাইয়েরা এখন ঢাকা শহরমুখী হয়ে গেছে, শহর এলাকায় থাকে, গ্রামে তেমন একটা আসে না, আর গ্রামের ঘর দুয়ারও করে না। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই মনে হয় আমার বড় ভাই একটা ঘর করবে, শোনাশুনি মানে শুনতেছি আর কি। তো যাই হোক, হ্যাঁ ভালো আছি। ভালো আছো? ভাইয়ের ছেলে। ওয়ালাইকুম আসসালাম। তো এখন বাসায় ঢুকি, দেখি কি হয়, তারপর আবারও শেয়ার করব। তো দেখলাম আমার আম্মা ভাই রান্না করতেছে। তো আমার ভাই রান্না করতেছে, আর এখানে মুরগির মাংস, আলু টালু আছে। আর অলরেডি কিন্তু ভাত রান্না হয়ে গেছে, এই যে ভাতের মার গালছে। আর একটা কি রাঁধছে দেখি, এটা কি ফুলকপি না সিম? সিম দিয়া মাছ আর মুরগি রান্না করব, দেখা যাক। তো যা আছে তাই সাদা মাটা, আমরা যেহেতু বইলা টুইলা আই নাই, যেহেতু আমার আগে একটু আগে বলছিলাম। তো তারপর আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। তো কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী সময় আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। আসসালামু আলাইকুম। বাড়িতে আইসি, আপনারা দেখছেন, এরপরও আমরা রান্না বান্না শেষ করছি। তো আজকে কি কি রাঁধছি এটা একটু শেয়ার করি। তো বড় পাতিলা তো দেখ ভাত রান্নলাম, আর এখানে আছে যে মুরগির মাংস আর সিম তরকারি, মাছের বোনা। আমার আম্মা রাঁধছে সবজি। তো সবাই লইয়া খাইতাম বয়ে গেছি গা, আমিও খাইতাছি। তো খাওয়া দাওয়া শেষ কইরা পরে আবার আপনারা লাগাইতেছি। সেই পর্যন্ত পাশে থাকেন। ধন্যবাদ সবাইরে।